দেখছেন এমএস ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়াতে পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্য সংশোধন আইন 2022 পয়লা জুন থেকে কার্যকর করা হচ্ছে। এইভাবে দেশব্যাপী কর্মক্ষেত্র নিরাপত্তা এবং স্বাস্থ্য সুরক্ষার স্তর আরও বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন দেশটির মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম চেকিয়ং। সিম বলেছেন, তিনি প্রায় 2 বছর ধরে বিলম্বিত এই আইনটির বাস্তবায়ন এবং প্রয়োগের গতি বাড়াতে গ্যাজেটে স্বাক্ষর করেছেন। তিনি বলেন, সুতরাং 100 দিনের মধ্যে মন্ত্রণালয়ের নেতৃত্বে আমি নতুন সংশোধনী কার্যকর করার জন্য গ্যাজেটে স্বাক্ষর করেছি। গতকাল বিশ্ব নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস উদযাপনের পর সাংবাদিকদের তিনি এসব কথা জানান। পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সংশোধনী আইন 2022 সালের 16 মার্চ সংসদে পাশ হয়েছিল। সিম আরও জানিয়েছেন, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য আইন সংশোধনী 2022-এর প্রয়োগের জন্য নিয়োগকর্তাদের কর্মক্ষেত্রে ঝুঁকি বিশ্লেষণ করতে হবে এবং অবশ্যই একজন স্বাস্থ্য সুরক্ষা সমন্বয়কারীকে নিয়োগ করতে হবে নিজ খরচে। 5 বা ততোধিক কর্মী রয়েছে এমন কোম্পানিগুলোতে অবশ্যই একজন কোঅর্ডিনেটর নিয়োগ করতে হবে। এই আইনের প্রয়োগ পেশাগত স্বাস্থ্য এবং সুরক্ষা অনুশীলনকারী সেক্টর দ্বারা অত্যন্ত প্রত্যাশিত বলে আশা প্রকাশ করেন তিনি বলেন, সমন্বয়কারীরা একটি নতুন জিনিস এবং এই প্রশিক্ষিত লোকদের উপস্থিতিতে আমরা আশা করি কর্মক্ষেত্রের পরিবেশ আগের চেয়ে অনেক বেশি নিরাপদ হবে। Menguatkuasakan pindahan terbaru Akta OS ini pada 1 Jun 2024. Jadi akan berkuat kuasa 1 Jun 2024. Antara perkara-perkara dalam undang-undang terbaru ini, contohnya dia ada satu pentafsiran risiko. So majikan dan pihak berwajib harus মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস। ঢাকা, কুয়ালালামপুর, ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন কেএল মোনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে, অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের কাছে কল করুন, ঘরে বসে টিকিট কাটুন। এদিকে মানব সম্পদ মন্ত্রী আরও বলেছেন, এই বছর সারা দেশে মোট 13,000 কর্মী পেশাগত মানসিক স্বাস্থ্য প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করবে। তিনি বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে চালু হওয়ার পর থেকে এই পর্যন্ত কার্যক্রমটি বেশ সাড়া ফেলেছে এবং 4,000 কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা আশা করি এই প্রচেষ্টা কর্মক্ষেত্রে পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্য অনুশীলনগুলোকে শক্তিশালী করবে। মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো মন্ত্রণালয়ে আমাদের অন্যতম ফোকাস বলে মন্তব্য করেন মানব সম্পদ মন্ত্রী। গতকালের অনুষ্ঠানে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য অনুশীলনকারীদের সমন্বয়ে মোট 2,500 অংশগ্রহণকারী সততা প্রতিশ্রুতি আবৃত্তি করেন এবং মালয়েশিয়ান বুক অব রেকর্ডসে মালয়েশিয়া OSH অনুশীলনকারীদের দ্বারা সবচেয়ে বড় শপথ গ্রহণ হিসেবে এটি রেকর্ড তৈরি করে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।